কয়েকটা কথা বলে যাই। আমরা মনে করতেছি যে 5 তারিখে যে আমাদের গণ অভ্যুত্থানটা হয়েছে সেটা দিয়ে আমাদের সংগ্রাম শেষ, বাট এটা ভুল ধারণা। পৃথিবীর ইতিহাসের দিকে যদি তাকান, এরকম অসংখ্য গণ অভ্যুত্থান হয়েছে, যার পরে পাল্টা গণ অভ্যুত্থান হয়ে ওই গণ অভ্যুত্থানটা শেষ করে দেওয়া হয়েছে। আজকে যেমন বিচার বিভাগের বিচারপতিরা একসাথে সরকারের অনুমতি না নিয়ে বৈঠকে বসছে তাদের জায়গা থেকে কোনো চক্রান্ত করার জন্য। যতদিন না পর্যন্ত দেশ স্থিতিশীল হচ্ছে, বাইরের কিছু দেশের কিছু সংগঠনের চক্রান্ত শেষ হচ্ছে, যতদিন না পর্যন্ত আমরা আপনাদের এই ঘোষণাটা দিচ্ছি যে বাংলাদেশ এখন স্টেবল, তার আগে পর্যন্ত যখন ডাক দেওয়া হবে তখনই রাজপথে নামতে হবে। শুধু একটা জিনিস বলে যাই আপনাদেরকে, আমরা আমাদের শহীদ ভাইদের রাষ্ট্রীয় বীর মর্যাদা দিয়ে তাদের সম্মানিত করব। ভাই বোনেরা, আমাদের যে ভাই বোনেরা বা তাদের পরিবার বিভিন্ন সময়ে আহত হয়েছে, তাদের জন্য যা ব্যবস্থা করা দরকার আমরা সেটা করব। আমাদের অনেক ভাই বোনের বাড়িতে বিভিন্নভাবে হামলা করা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলোর সকল ক্ষতিপূরণ রাষ্ট্রীয়ভাবে দেওয়ার আমরা ব্যবস্থা করব। শান্তি মতো চলাফেরা করতে চাই ভাই, শুধু এতটুকু আপনারা সিকিউর করেন ভাই। শুধু আপনাদের বলি, আপনাদের নামে যদি বাংলাদেশের কোনো থানায় কোনো মামলা হয়, কোনো ভয়ভীতি দেখানো হয়, একবার শুধু বলবেন যে এটা করবে তার ব্যবস্থা আমরা এই গোটা আন্দোলনকে কেন্দ্র করে কারো বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হবে না, এটার নিশ্চয়তা আমরা দিচ্ছি। সবশেষে আপনাদেরকে শুধু এটা বলি, আপনারা এই আন্দোলনে যে মোমেন্টামটা এনে দিয়েছেন তার ফল হিসেবে গণ অভ্যুত্থান হয়েছে। যদি সেদিন আমাদের আবু সাইদ ভাই বুক পেতে এখানে না দাঁড়াতো, যদি আবু সাইদ ভাই একের পর এক গুলি খাওয়ার পরেও উঠে না দাঁড়াতো, আমি বলে দিচ্ছি এই গণ অভ্যুত্থান কোনোদিন এই পর্যায়ে আসবে। তাই আমাদের জায়গা থেকে আমাদের কাছে আমরা আজকে লাস্ট কথা বাংলাদেশে প্রথম যে বিশ্ববিদ্যালয় আসছে সেটা হচ্ছে বেগম রোকেয়া। আপনাদের যে দাবিগুলা সেগুলা নিয়ে আমরা আপনাদের 25 জন সদস্যের সাথে এখন আমাদের সমন্বয় কমিটির 4 জন এবং মাননীয় বাংলাদেশের যে মাননীয় প্রধান উপদেষ্টা তার সহ আমরা বসবো। আপনাদের যতগুলো দাবি আছে ততগুলো দাবি মেনে নেওয়ার পাশ করিয়ে আনার দায়িত্ব আমাদের। ভাই ভিতরে হয়তো যাইতে পাবো না, কথা বলি ভাই, বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে ভাই, আন্দোলন করছে বিধায় ভাই, বিভিন্ন জায়গায় মামলা হুমকি হচ্ছে ভাই, বাড়ি ঘরে আগুন দেওয়া হচ্ছে ভাই। একজন লাস্ট আমার একটা যে আপনারা উত্তর দিবেন, বাংলাদেশে আসলে এখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অস্তিত্ব বলতে কিছু নাই। অন্যান্য যে দলগুলা তারা তাদের কার্যক্রম দিয়ে বুঝিয়ে দিয়েছে তাদের চরিত্র কেমন। এখন আপনারা ডিসিশন দিবেন, আপনারা ডিসিশন দিবেন যে বাংলাদেশের তরুণ সমাজের নেতৃত্বে বাংলাদেশে নতুন কোন রাজনৈতিক দল আপনারা দেখতে চান। শুধু মনে রাখবেন ভাই, কোন একক ব্যক্তিত্বের নেতৃত্বের দরকার নাই। শেখ হাসিনার মতো একক নেতৃত্ব স্বৈরাচার বানানোর দরকার নেই। কোন
কোনো নাম মেনশন করবেন না, যে জনতার জন্য কাজ করবে সেই নেতা হবে। আরেকটা জিনিস শুধু আপনাদেরকে বলি, এই 16 বছরে বাংলাদেশে সবচেয়ে শোষিত হয়েছে রংপুর বিভাগ। এরপর থেকে কোন জায়গায় যদি আপনি শোষিত হন অবশ্যই সব দক্ষিণবঙ্গে যায় করবেন, প্রতিবাদ করবেন। এই পর্যায়ে আমার সাথে যিনি দাঁড়িয়ে আছেন আমার বড় ভাই, ভাইয়ের নাম আক্তার হোসেন। তিনি 2019-এর ডাকসু নির্বাচনে ডাকসুর সমাজ সেবা সম্পাদক ছিলেন। আমাদের বড় ভাই, আমাদের গার্ডিয়ান, আমাদের অ্যাডভাইজর। আমরা এই মুহূর্তে ভাইয়ের কিছু কথা শুনবো।